প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো এ পর্বে আমরা গত পর্বে ৯ নম্বরের ৯ নম্বরের কটা সমাধান করছিলাম। এ পর্বে আমরা খটা সমাধান করব। যেখানে বলা হচ্ছে কিছুদিন লালন পালনের পর প্রতিটি হাঁস তো কিছুদিন লালন পালনের পর প্রতিটি হাঁস ২৫০ টাকা এবং প্রতিটি মুরগি ১৬০ টাকা দরে বিক্রি করলে তার কত টাকা লাভ হবে? তো ও কিন্তু কিনছিল কয়টা কয়টা হাঁস কিনছিল? ও কিন্তু ২৫টা হাঁস কিনছিল। ২৫টা হাঁস ও কিনছিল, ঠিক আছে? এবং মুরগি কিনছিল হচ্ছে ৩০টা মুরগি কিনছিল, ঠিক আছে? এখন লালন পালনের পরে ও যদি একটি হাঁস ২৫০ টাকা বিক্রি করে, একটি হাঁস যদি ও ২৫০ টাকা বিক্রি করে, তো ২৫টা হাঁস, অর্থাৎ একটি হাঁস যদি ও ২৫০ টাকা বিক্রি করে, ২৫টি হাঁস কত টাকা বিক্রি করবে? তো ২৫ গুণ ২৫০ সেটা আমরা পাবো। তারপরে একটি মুরগি যদি ও ১৬০ টাকা বিক্রি করে, ঠিক আছে? তো ৩০টি মুরগি কত টাকা বিক্রি করবে সেটাও আমরা বের করব। দুটোটা যোগ করলে আমরা বিক্রি করে হাঁস এবং মুরগি উভয়টা বিক্রি করে কত টাকা পাইছে সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? আমরা সেটা আমরা পেয়ে যাব। এখন কত টাকা বিক্রি করছে? ও কিন্তু কিনছিল ৫০০০ টাকা দিয়ে, অর্থাৎ ২৫টি হাঁস এবং ৩০টি মুরগি ও ৫০০০ টাকা দিয়ে কিনছিল, ঠিক আছে? ৫০০০ টাকা দিয়ে কিনছিল। তো এখন বিক্রি করে কত টাকা পাবে সেটা বের করতে পারলে আমরা বিক্রি করে কত টাকা বেশি পাইছে সেটা বের করতে পারবো, ঠিক আছে? যত টাকা বেশি পাবে সেটাই হবে লাভ, ঠিক আছে? এটা একেবারে সহজ, একদম সহজ। এটা একদম কি আর বলবো, মানে হচ্ছে চতুর্থ শ্রেণীতেও এই ধরনের অঙ্ক আছে, ঠিক আছে? একটি হাঁসের বিক্রয় মূল্য ২৫০ টাকা, সুতরাং ২৫টি হাঁসের বিক্রয় মূল্য ২৫০ গুণ ২৫ সমান ৬২৫০ টাকা, অর্থাৎ টোটাল হাঁস বিক্রি করে ও পাইছে ৬২৫০ টাকা। আবার একটি মুরগির বিক্রয় মূল্য ১৬০ টাকা, সুতরাং ৩০টি মুরগির বিক্রয় মূল্য ১৬০ গুণ ৩০ সমান ৪৮০০ টাকা। তাহলে ও হাঁস বিক্রি করে পাইছে ৬২৫০ টাকা আর মুরগি বিক্রি করে পাইছে ৪৮০০ টাকা। দুটোটা যোগ করলে মোট কত টাকা পাইছে সেটা আমরা পাবো। মোট বিক্রয় মূল্য ৬২৫০ যোগ ৪৮০০ টাকা সমান ১১০৫০ টাকা। তার মানে ও টোটাল বিক্রি করে পাইছে হচ্ছে ১১০৫০ টাকা। ও কিন্তু কিনছিল ৫০০০ টাকা দিয়ে। তো এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কত টাকা বেশি লাভ হয়েছে সেটা পাবো। তো ১১০৫০ থেকে ৫০০০ বিয়োগ করলে হয় ৬০৫০, ঠিক আছে? অর্থাৎ ও ৬০৫০ টাকা লাভ করতে পারছে, ঠিক আছে? এটাই ছিল আজকের এই ভিডিও। তো আশা করি ভালো লাগছে এবং বুঝতে পারছো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে। এবং আমি আরেকটা কথা বলে রাখি, এ পর্বে আমি হচ্ছে ৯ম শ্রেণীর বাস্তব সমস্যা সমাধানের সহজ সমাধান এই অধ্যায়টা শেষ করছি। কারণ এখানে আরো অনেক কিছু আছে, সেগুলো এখানে আমি অনেক কিছু করি নাই। কেন করি নাই? কারণ হচ্ছে আমি হুবহু এরকম আমি অনেকগুলা সমস্যার সমাধান করে দিছি। তো আমি একই রকম সবগুলো করাইতে চাচ্ছি না। তো মোটামুটি আমি এই অধ্যায়ে যতগুলো আছে, মানে যত রকমের আছে সবগুলো সমাধান করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা এই অধ্যায়টা এই পর্ব থেকে শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।